প্রথম কোশ্চেনটা ছিল নিচের কোনটি সঠিক বাক্যটি সঠিক, যে প্রথমটা হবে পেপার ইজ মেড ফ্রম উড। ওকে, পেপার ইজ মেড ফ্রম উড, এটা হবে সঠিক অ্যান্সার। আর মেডের পরে অবশ্য অপ বসে, অপ বসে কার ক্ষেত্রে, যদি বলতো চেয়ার ইজ মেড অফ উড তাহলে অপ বসতো। তাহলে এখানে যে পেপার আছে তাহলে হবে মেড ফ্রম, যেটা ফ্রম থাকবে ওইটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, নিচে কোনটি সঠিক, নিচে কোন বাক্যটি সঠিক, ই আস্কড ইফ আই হ্যাড এ পাস্ট, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, তারপর 3 নাম্বার, 3, 4, 5 তিনটা হলো প্রিপোজিশন। তো কনভিন্সের পরে কি বসে, কনভিন্সের পরে সবসময় আমাদের বসে অফ। ঠিক আছে, আই কুড নট কনভিন্স হিম অফ হিজ মিস্টেক, যদি মিস্টেকের উপরে কনভিন্স থাকে তাহলে এটা কনভিন্স অফ বসবে। ঠিক আছে, তো অ্যাডিয়ার অফ, এখানে অ্যাডিয়ার কি বসে, যে অ্যাডিয়ার টু, অ্যাডিয়ারের পরে বসে যে অ্যাডিয়ার টু, অ্যাডিয়ার টু মানে লেগে থাকা। ঠিক আছে, অ্যাডিয়ার টু বসবে এখানে, আর এখানে বসবে অফ। ওকে, সো হি প্রাইড হারসেলফ অন হার বিউটি, সো এখানে অন কোনটা আছে, প্রথমটা, অতএব এ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, তারপর আছে ডিসইন্টারেস্ট মানে আসলে নিরপেক্ষ থাকা, তাহলে ওইটা হবে হলো নিউট্রাল। ওকে, দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্ট মানে হবে হলো নিউট্রাল, সো নাম্বার ডি নাম্বারটা হলো রাইট অ্যান্সার। ওকে, তাহলে নিচের 7 নাম্বারটা কি বলছে, নিচের কোন বাক্যটি সঠিক, আমরা জানি যদি বিফোর এর আগে কি বসে, বিফোর যদি কখনো সেন্টেন্স ব্যবহার করা হয় তার আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আর যদি বিফোর এর পরে হয় কি পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে নাম্বার বিটা। তো ওই ইংলিশ 7টার ভিতরে তাহলে আপনার কয়টি হয়েছিল, যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আমাদের জানাবেন 7টার ভিতরে আপনি কয়টি হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে আসলে খুব বেশি কঠিন ইংলিশটা দেয় নাই, মোটামুটি সহজই ছিল, যে কনভিন্স অফ হবে, অ্যাডিয়ার টু হবে, অ্যাডিয়ার টু মানে লেগে থাকা আমি বলে দিলাম, তো প্রাইড হারসেলফ অন হার বিউটি এটা আমি বলে দিলাম, আর ডিসইন্টারেস্ট নিউট্রাল হবে এটা আমরা দেখলাম। এখন আসলে আমরা বাংলাতে কোন বানানটি সঠিক, আমরা যদি 8 নাম্বার দেখি আমরা দেখব বিশেষ এটা হলো সঠিক অ্যান্সার। আর আঞ্চলিক ভাষার অপর নাম হবে উপভাষা, তার মানে সি নাম্বারটা অ্যান্সার। যার কোনো কিছু থেকে ভয় নেই তাকে কি বলে, আকুত ভয় বলে। ওকে, যার কোনো কিছু থেকে ভয় নেই তাকে বলে আকুত ভয়। আচ্ছা, রিজু শব্দের বিপরীত শব্দ, রিজু মানে কি, রিজু মানে আসলে সোজা, রিজু মানে সোজা, রিজু বিপরীত শব্দ হলো বঙ্কিম বা বাঁকা, তাহলে আমরা বিপরীত শব্দ কোনটা হবে, এই নম্বর হবে রাইট অ্যান্সার। ওকে, আর বিস্ময় এবং সংশয় এর বিপরীত শব্দ কোনটি, প্রত্যয় হবে রাইট অ্যান্সার, তার মানে সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আর 13 নম্বর আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী রচিত করেছেন। এবং 14 নম্বরটা যদি আমরা দেখি, 1971 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল, আমরা জানি 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ওকে, 15 নম্বরটা বলছে যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য, 134তম সদস্য, এটা আমরা সবাই জানি। কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে, এইচআইভি বা এইডস হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে, তার মানে সি নাম্বারটা হলো রাইট অ্যান্সার। 17 নম্বরটা কি বলছে, যে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ কত তারিখে, এটা আমাদের সবার জানা 17 এপ্রিল। ওকে, 18 নম্বর কি বলছে, যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে, এটা অ্যান্সার কত, অ্যান্সার হবে বি নাম্বারটা 30 অক্টোবর, এটা হলো আমাদের বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি, সিটি সেন্টার হলো বাংলাদেশের আপাতত সর্বোচ্চ ভবন। বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দিয়েছে, বলো তোমরাই বলো, এটা কি হবে, এটা হবে সিয়েরা লিওন। ওকে, আর বাংলার কয়টা আছে, বাংলা শেষ। ওকে, বাংলা তাহলে 20 বন্ধু শেষ হয়ে গেল। তো যারা পরীক্ষা দিয়েছে অবশ্যই জানাবা, বা এখানে যদি আমার অ্যান্সারে কোনোটা ভুল থাকে অবশ্যই আমাকে জানাবা, কেমন। ওকে, সো 21 নম্বরটা ডি ওয়াসার বলছিল, যে ডি ওয়াসার মানে কি, আমরা জানি ডি ওয়াসার মানে ডি ফর ঢাকা, ডাব্লিউ ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ অথরিটি। ওকে, আমরা সি নাম্বারটা রাইট অ্যান্সার। নিচের কোনটি বৃহত্তম, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা গেছে পরীক্ষায়, তো আমরা এটা দেখলে বুঝতে পারবো, ক্যালকুলেটর যদি প্রত্যেকটা দেখবো ভগ্নাংশ কত আসে, যদি ক্যালকুলেটর না থাকতো তাহলে আমরা অন্যভাবে বুঝতে পারতাম। তো 5/8 হলো রাইট অ্যান্সার। আর 17, 15, 8 সেন্টিমিটার, 17 যে আমরা একটা ত্রিভুজ আগাই, যদি এরকম একটা ত্রিভুজ আমরা দেখি, যেটা কত আছে, বলছে যে 17, 15, 8, সাপোজ এটা ধরবো 8, এটা ধরি যদি আমরা 15, এটা যদি 17 দেখি, আমরা যদি 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার তার রুট করি, মানে ভূমি প্লাস লম্ব যদি স্কোয়ার করি দেখবো 17 আসে, তার মানে এটা কার কেটে কাটে, অবশ্যই সেটা সমকোণী কেটে কাটে, আমরা ইজিলি সমকোণী বলে দিতে পারি। ওকে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা গেছে, এই সব ম্যাথগুলো আসলে পানির মতো ছিল, যেমন 49 যদি দাও 7/49 মানে কত, 1/7 হয়। আবার এখানে 49 যদি, এখানে যদি 49 দাও তাহলে কাটাকাটি করলে কত থাকবে, 1/7, তাহলে এখানেও থাকতেছে কত, 49 মানে 1/7, এই পাশে 1/7, তাহলে 49 হবে রাইট অ্যান্সার। ওকে, তো তার মানে 49 হবে রাইট অ্যান্সার। আর এটা কত, tan মানে কত, tan মানে এখানে কত দিয়েছে, 3/4, tan মানে লম্ব বাই ভূমি, মানে 3/4, আর এখানে যদি আমরা অতিভুজ চিন্তা করি তাহলে 5 হবে, ঠিক না। আর sin θ মানে কত, sin θ মানে
আমরা তোমার কত এই এটা লম্ব বাই অতিভুজ, তার মানে sin θ সমান কত, লম্ব বাই অতিভুজ 3/5 হলো রাইট অ্যান্সার। ওকে, আর এখানে দেখবে 60 লিটার পানি লবণের মিশ্রণ অনুপাত 7:3, ওই মিশ্রণে কত লিটার লবণ মিশালে অনুপাত 3/7 হবে, আমরা এটা জানি হলো অ্যান্সার হবে 80। আচ্ছা 27 নম্বরে কি বলছে, x 1/x 2 হলে তাহলে x এর কাজ কত 1 দাও আর 1/1 তাহলে কত 2, অথবা x হলো 2, এই নম্বরটা রাইট অ্যান্সার। ঘর্ষণ শক্তি সর্বদা যেদিকে কাজ করে যেদিকে বস্তুটিকে সরানোর প্রবণ থাকে। দেখো এইরকম যদি একটা বস্তু থাকে, তুমি যদি বস্তুটাকে এইদিকে সরাও তাহলে এই ঘর্ষণ কোণে কাজ করবে সবসময় বিপরীত দিকে, তার মানে এই নম্বরটা রাইট অ্যান্সার। ওকে, 11 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ডে সমবেগে চলছে, বস্তুর গতিশক্তি কত? গতিশক্তি কত আমরা জানি, গতিশক্তি ইকুয়াল টু E ইকুয়াল টু হাফ mv স্কয়ার, তাহলে mv স্কয়ার দিলে কত আসে 137.5 সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। নিউটনের গতি দ্বিতীয় সূত্র বলের পরিমাপ দেয়, নিউটনের দ্বিতীয় সূত্র F ইকুয়াল টু ma, রাইট, F ইকুয়াল টু ma, তার দ্বিতীয় সূত্র দেয়। ওকে, তো আমি এক্সপ্লেন বেশি করতেছি না, কারণ আসলে মানে সবাই এক্সপ্লেন করার ভিডিও অন্যটা হবে। আচ্ছা, নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কোনটি চালু করে? ডিজিটাল সেন্টার চালু করে। 2x3 দেখবে, যদি আমরা এই অঙ্কটা দেখি 2x3 মানে 2 পরে কত হচ্ছে 4, 3 পরে 5 আছে, মানে 2 2 করে বাড়তেছে, তার মানে এই দুইটার ভিতরে যত ডিফারেন্স হবে, ডিফারেন্স আমরা দেখবো, তার সাথে যদি দেখি যে ডিফারেন্সটা আসবে সেটার সাথে যোগ করে দিলে দেখবো যে কত আসে 2428 আছে। আচ্ছা কত আসে ডিফারেন্স আমরা যদি দেখি যে 1620 থেকে যদি আমরা কত 812 বাদ দিই তাহলে 808, তাহলে 1620 প্লাস 808 যোগ করলে তাহলে 2428 আসে, তার মানে এই নাম্বারটা রাইট অ্যান্সার। আর এটা যদি দেখি কত আছে 3 5 3 এর পরে যদি দেখি 4 5 6, মানে এইভাবে আছে ধারাটা যে 3 4 5 6। আবার এটা যদি দেখি 7 14 21, তার মানে 21 এর পরে কত হবে যে 7 14, তার মানে 7 যোগ করলে কত হয় 28, 21 এর পরে এই ধারাটা যেটা হবে সেটা হলো 28, ঠিক আছে, এভাবে আগাবে। ওকে, তার মানে 28 হলো রাইট অ্যান্সার। এটা যদি দেখো এটা তুমি এটা দেখবে অ্যান্সার আসবে কত 3, মানে 3/3 কত 1, আর 4 3 প্লাস 1 4, তার মানে 1 1 কত আসে 2 আসে, তার মানে 3 নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা এই অঙ্কটা একটু অসম্পূর্ণ আছে, এটা আসলে এটা আমি মানে বাতিল করতে চাই, কারণ আসলে এই অঙ্কটা মানে টোটালটা দেওয়া নাই, কেমন একটু ভুল আছে, তো এটা আমি বাদ দিয়ে গেলাম আপাতত, মানে অঙ্কটা মানে দেওয়া হয় নাই আর কি ভালো করে। যে যদি কোনো বর্গের প্রতি বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? 21% বৃদ্ধি পায়। কিভাবে দেখো, মনে করো আমরা ধরে নিলাম যে আমাদের আছে হলো, মনে করো এই যে মনে করো আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বড় ক্ষেত্র যদি বলছে 10 ধরি, ঠিক আছে, তার মানে যদি 10% বৃদ্ধি মানে কত 11, তার মানে কত হবে বলো তো, 10 কত ক্ষেত্রফল কত 100 হয়, আর এটা যদি 11 হয় মানে 1% যদি বৃদ্ধি হয় তাহলে 11, তার মানে কত আসে 121, তার মানে 100 তে কত বৃদ্ধি পাইছে 21, তার মানে 21 হলো রাইট অ্যান্সার। এটা তো এই 49 হবে, একবার কমন পড়ে আসছে, মানে এর আগেও সেম ম্যাথটা দিছে আর কি। নিচের কোনটি ঋণাত্মক আধান বহন করে? ইলেকট্রন আমরা জানি। প্রথম শ্রেণীর 24 ঘন্টা পানি ভেজে রাখলে ওয়ার ওজন কত অংশের পানি বেশি শোষণ করবে না? 1/6 অংশ, এটা আমরা সবাই জানি। কোন প্রকার কাস্ট আয়রন ভঙ্গুর অথচ মেশিনিং করা যায়? এটা হলো গ্রে। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন করে আমরা জানি দর্পণ। সুপেয় পানির উৎস আছে সারফেস ওয়াটার। বৈদ্যুতিক শক্তি তাপশক্তি রূপান্তর করে ওয়েন্ডিং ব্যবহার করা হয় রেজিস্ট্যান্স জন্য, বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তি রেজিস্ট্যান্স। ওকে, যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয় তবে কারেন্ট বহন ক্ষমতা চতুর্গুণ বৃদ্ধি পায়। তার যত মোটা হবে রেজিস্ট্যান্স তত কমবে, ঠিক আছে, তার চতুর্গুণ বৃদ্ধি পায়। ওকে, একটি ইলেকট্রিক ডিভাইস যা ডিসি কে বাধা দেয় এটা হলো ক্যাপাসিটর। একটি ইলেকট্রিক ডিভাইস যা ডিসি কে বাধা দেয় কিন্তু এসি কে অনুরোধ দেয় তাই হলো ক্যাপাসিটর। যে আবদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্প তৈরি করা যায় তাকে স্টিম বয়লার বলে। নিচের কোনটিকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা যায়? সেটা হলো গ্রাফাইটকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা যায়। ওকে, গান মেটালের প্রধান উপাদান কি? তামা। আচ্ছা আমি এক্সপ্লেন করতেছি না, কেমন এক্সপ্লেন করাটা দরকার আছে বলে মনে করি না। বালি গ্রেইনের সংবদ্ধতার উপর ভিত্তি করে যে গুণ নির্ধারিত হয় তাকে কি বলে? সেটাকে বলে বি নম্বরটা কোহেসিভনেস। ওকে, ঢালাইয়ের সাধারণ বিদ্যুৎ যে ত্রুটি পরিলক্ষিত হয় তাকে কি বলে? স্যান্ড ওয়াশ বলে। পানি বরফে কি হয়? আয়তন বেড়ে যায়। স্পাইরাল ক্রমে খারাপ প্রধান রডের নতুন সংখ্যা কত? 6। যে যন্ত্রের সাথে বাউন্ডারি চাপ নির্ণয় করা যায় তাকে ব্যারোমিটার বলে। ইটের গাঁথনি শেষ হওয়ার প্রতিদিন প্রচেষ্টা করা দরকার 28। পাইপের উচ্চতা কত? বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। 24 ঘন্টায় এটা সেম রিপিটেড করছেন 1/6। গান সার্ভারে কি বলে? উৎপন্ন শিডিউল পাওয়া যায়।
এর দৈর্ঘ্য বিশিষ্ট একটি কেমন করা যায়, এটা হলো W/L²/2, এটা আমাদের সবার মুখস্থ। বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি, বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, এটা বলতো, এটা হলো আমাদের হলো তাপ শক্তি না, এটা কি বলে, বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি, আচ্ছা এটা শব্দ শক্তি, ওকে। পানির আপেক্ষিক হলো কত 1 গ্রাম পার সিসি, সিমেন্টের চুনের পরিমাণ হলো 60 থেকে 67%, কম্পিউটার মূল মেমোরি তৈরি হয় সিলিকন দ্বারা, নিচের কোনটি ধাতু, সেটা হলো পারদ। কারেন্ট সাইকেলে এই কোশ্চেনটা ঝামেলা আছে, এটা আমি অ্যান্সার দিব না, তোমরা বলে দিবে অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হবে। কোন ফিলামেন্টের স্থায়িত্ব বেশি, কারণ কি মানে, আচ্ছা কোন ফিলামেন্টের স্থায়িত্ব, সেটা হচ্ছে আমরা, আচ্ছা। ওহমের সূত্র প্রয়োগ করা যায় না কোথায়, সেটা হলো সেমিকন্ডাক্টরে। ব্যবহারকারী লোডের পাওয়ার ফ্যাক্টর কম হলে, সর্বকারীর ক্ষতি হয়, এটা হলো সর্বকারীর ক্ষতি হয়। কারেন্ট হলো I = কত, Q/T, তার মানে Q/T। সিঁড়িতে প্রতি ফ্লাইটে কতটি বেশি ধাপ থাকা উচিত নয়, 12। থার্মিট রেল লাইনে জোড়া দেওয়া হয়। জল সমতল হইতে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্বকে বলে কি, সাউন্ডিং বলে। কোন যন্ত্রে বর্ণালী সূত্র প্রয়োগ করা হয়, সবগুলো পূর্ব নির্মিত কাঠামোর বুনিয়াদের গভীরতা প্রস্থ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সরিং। সেল একটি ইউনিট যা রূপান্তর করে রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে, তার মানে 2 নম্বরটা অ্যান্সার। তামা এবং দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি, এটা হলো ব্রাস। তারপরে আর কি আছে, পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, ফ্রিকোয়েন্সি নির্ণয় করা যায় কত, আসলে আমরা জানি ফ্রিকোয়েন্সি NS কত 120/P, অর্থাৎ কত ফ্রিকোয়েন্সি F Pn/120, তাহলে এটা হলো রাইট অ্যান্সার। নিচের কোনটি ইনসুলেটরটি তাপগতিক সর্বাধিক হয়, সেটা হলো PVC। নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী হলো ম্যাঙ্গানিজ, ওকে। 1 জুল সমান কত, এটা nm মানে নিউটন মিটার, এভাবে লেখা উচিত ছিল, কেমন 1 নিউটন মিটার, বড় হাতের n দেওয়ার দরকার ছিল, নিউটন মিটার, ওকে। তাহলে হয়তো 2-1টা ভুল থাকতে পারে বা একটু এলোমেলো থাকতে পারে, যদি তোমাদের চোখে পড়ে তাহলে আমাকে অবশ্যই জানাও যে কোনটা ভুল হয়েছে, এবং তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকে তাহলে জানাও কেমন পরীক্ষা হয়েছে। আর যদি কোনো অংশ ব্যাখ্যা দরকার হয় তাহলে বলবা, ব্যাখ্যা করে দেবো, কারণ আসলে আমার আজকে মানে জাস্ট ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে কোশ্চেন সলিউশন করা, কে কতটা হয়েছে এটা দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আবার কোনো